কুষ্টিয়া বাংলাদেশের পশ্চিমাঞ্চলে খুলনা বিভাগের অন্যতম একটি জেলা। ঢাকা থেকে কুষ্টিয়ার রুটে বিভিন্ন কোম্পানির বাস চলাচল করে থাকে, এছাড়াও রেলপথে যাতায়াতের ব্যবস্থাও রয়েছে। সম্প্রতি বিভিন্ন স্বনামধন্য বাস অপারেটর তাদের বহরে থাকা বিলাসবহুল বাসগুলো দিয়ে এই রুটে সার্ভিস পরিচালনা করে আসছে। আজকের ভিডিওতে আমরা জানব ঢাকা থেকে কুষ্টিয়া রুটে চলাচলকারী সেরা বাস অপারেটরগুলো সম্পর্কে। আর পরিবহন খুলনা বিভাগের বিভিন্ন জেলায় চলাচলকারী এই বাস অপারেটরটি অনেকদিন যাবৎ ঢাকা থেকে কুষ্টিয়ার রুটে সার্ভিস প্রদান করে আসছে। বর্তমানে তাদের বহরে শুধুমাত্র হিনো একে ওয়ানচে নন এসি বাস রয়েছে, যেগুলোতে ইকোনমিক ক্লাস 40টি সিট রয়েছে। ঢাকার কল্যাণপুর, গাবতলী, সাভার, চন্দ্রা ইত্যাদি স্থান থেকে তাদের বাসগুলো ছেড়ে আসে। নাম্বার 4, হানিফ এন্টারপ্রাইজ। দেশের পরিবহন জগতের রাজা নামে খ্যাত এই অপারেটরটি বাংলাদেশের প্রায় সকল জেলাতেই সার্ভিস প্রদান করে থাকে। ঢাকা থেকে কুষ্টিয়ার রুটেও তাদের বাস চলাচল করে থাকে। ঢাকার কল্যাণপুর, গাবতলী, সায়দাবাদ সহ বিভিন্ন স্থান থেকে বাসগুলো কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। এই রুটে তারা তাদের বহরে থাকা হিনো একে ওয়ানচে নন এসি বাসগুলো দিয়ে সার্ভিস পরিচালনা করে আসছে, যেগুলোতে ইকোনমিক ক্লাস 40টি সিট রয়েছে, কিন্তু কোনো এসি বাস তারা এই রুটে এখনো যুক্ত করেনি। তাই দেশের সবচেয়ে বড় এবং স্বনামধন্য বাস কোম্পানি হওয়া সত্ত্বেও এই রুটের জনপ্রিয়তার দিক থেকে তারা কিছুটা পিছিয়ে রয়েছে। তবে আশা করা যায় ভবিষ্যতে হয়তো তারা এই রুটে আরও ভালোভাবে সার্ভিস প্রদান করবে। শ্যামলী এনআর ট্রাভেলস। দেশের পরিবহন জগতের রানী নামে খ্যাত এই অপারেটরটিও বাংলাদেশের প্রায় সকল জেলায় এবং বাংলাদেশের বাইরে ভারতের কলকাতা এবং আগরতলাতেও সার্ভিস প্রদান করে থাকে। অনেক আগে থেকেই ঢাকা থেকে কুষ্টিয়ার রুটে তাদের বাসগুলো নিয়মিত চলাচল করে থাকে। এর রুটে তারা হিনো একে ওয়ানচে নন এসি বাস, যেগুলোতে 40টি ইকোনমিক ক্লাস সিট রয়েছে, এবং দক্ষিণ কোরিয়ার বিলাসবহুল হুন্ডাই বাস দিয়ে সার্ভিস পরিচালনা করে আসছে। তাদের নন এসি বাসগুলো যে সকল রুটে চলাচল করে থাকে সেগুলো হলো ঢাকা টু কুষ্টিয়া, চট্টগ্রাম টু কুষ্টিয়া, সিলেট টু কুষ্টিয়া। ঢাকার আব্দুল্লাহপুর, উত্তরা, এয়ারপোর্ট, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, সায়দাবাদ, গাবতলী সহ ঢাকার বিভিন্ন স্থান থেকে এবং নারায়ণগঞ্জ থেকেও বাসগুলো ছেড়ে আসে। তাদের বহরে থাকা হুন্ডাই বাসগুলোতে 28টি বিজনেস ক্লাস সিট রয়েছে এবং এগুলো ঢাকার কল্যাণপুর থেকে ছেড়ে আসে এবং পাটুরিয়া দৌলতদিয়া ফেরি পারাপার হয়ে কুষ্টিয়া এবং ভিরামারা পর্যন্ত চলাচল করে থাকে। এখানে উল্লেখ্য যে আপনারা অনেকেই হয়তো জানেন শ্যামলী পরিবহন এবং শ্যামলী এনআর ট্রাভেলস দুটি আলাদা কোম্পানি। ঢাকা থেকে কুষ্টিয়ার রুটে শ্যামলী পরিবহন এবং শ্যামলী এনআর ট্রাভেলস উভয় কোম্পানির বাস চলাচল করে, যেখানে শ্যামলী এনআর ট্রাভেলস তুলনামূলকভাবে শ্যামলী পরিবহনের থেকে ভালো যাত্রী সেবা দিয়ে থাকে এবং ঢাকা থেকে কুষ্টিয়ার রুটে চলাচলকারী হুন্ডাই বাসগুলো শ্যামলী এনআর ট্রাভেলসের বহরে চলাচল করে। বর্তমানে বাংলাদেশের পরিবহন জগতে অন্যতম স্বনামধন্য একটি বাস কোম্পানি হিসেবে তারা আত্মপ্রকাশ করেছে। পূর্বে তারা ঢাকা ফরিদপুর রুটে সার্ভিস পরিচালনা করলেও পদ্মা সেতু হওয়ার পর তারা ঢাকা কুষ্টিয়ার রুটে সার্ভিস পরিচালনা শুরু করে এবং অল্পদিনেই তাদের সার্ভিসের মাধ্যমে রুটের যাত্রীদের মনে জায়গা করে নিতে থাকে। ঢাকা থেকে কুষ্টিয়ার রুটে তাদের নন এসি হিনো একে ওয়ানচে বাস, যেগুলোতে 40টি ইকোনমিক ক্লাস সিট রয়েছে। এছাড়াও এই রুটে এসি বাস হিসেবে তারা 40 সিটের ইকোনমিক ক্লাস এসি বাস এবং দক্ষিণ কোরিয়ার বিলাসবহুল হুন্ডাই বাস দিয়ে সার্ভিস পরিচালনা করে আসছে। তাদের বাসগুলো ঢাকার আব্দুল্লাহপুর, সায়দাবাদ, খিলগাঁও, যাত্রাবাড়ি, গুলিস্তান সহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসে। তাদের নন এসি বাসগুলো পদ্মা সেতু হয়ে এবং পাটুরিয়া দৌলতদিয়া ফেরি পারাপার হয়েও চলাচল করে থাকে। তাদের বহরে থাকা হুন্ডাই বাসগুলো বিজনেস ক্লাস 28 সিটের এবং ঢাকার আব্দুল্লাহপুর হতে পদ্মা সেতু হয়ে কুষ্টিয়া এবং শেখপাড়া পর্যন্ত চলাচল করে থাকে। এসবি সুপার ডিলাক্স।
ঢাকা থেকে কুষ্টিয়া রুটের কিং অপারেটর নামে খ্যাত এই বাস কোম্পানিটি অনেকদিন যাবৎ এই রুটের সার্ভিস পরিচালনা করে আসছে। এই রুটে তাদের নন এসি বাস হিসেবে রয়েছে ইকোনমিক ক্লাস 40 সিটের হিনো একে ওয়ানজে ম্যান এবং ইসুজু নন এসি বাস, এবং এসি বাস হিসেবে রয়েছে ইকোনমিক ক্লাস 40 সিটের ইসুজু এসি বাস, বিজনেস ক্লাস 28 সিটের হিনো RN8 এসি বাস এবং বিজনেস ক্লাস 28 সিটের এবং ইকোনমিক ক্লাস 40 সিটের হুন্ডাই বাস। তাদের বহরে সিকেডি এবং সিবিইউ উভয় ধরনের হুন্ডাই বাস রয়েছে। ঢাকার কল্যাণপুর থেকে তাদের এই বাসগুলো কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। তাদের বাসগুলো ঢাকা থেকে যমুনা সেতু, পাটুরিয়া দৌলতদিয়া ফেরি পারাপার এবং পদ্মা সেতু হয়ে কুষ্টিয়া পর্যন্ত চলাচল করে থাকে। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলেই লাইক করবেন এবং এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনি যদি এই কোম্পানিগুলোর মধ্যে কোনো একটিতে ভ্রমণ করে থাকেন তবে আপনার ভ্রমণ অভিজ্ঞতা এবং এগুলোর মধ্যে আপনার প্রিয় বাস অপারেটর কোনটি তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।